এই যে এখানে বাই 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 বাই। Hello everyone, good morning. আজকে হচ্ছে হোলি। হ্যাপি হোলি টু এভরিওয়ান। আজকে আমার ডাক্তারের চেকআপ আছে, মানে গ্লুকোজ টেস্ট আছে আজকে। আমি খুবই কি বলবো, প্রিয়াঙ্কা বললো ভয় পেও না, রানাও বললো ভয় পাস না, কিন্তু আমার মনের মধ্যে হয় না একটা ওই এতবার ইঞ্জেকশন ফোটাবে গ্লুকোজ টেস্টের জন্য, তাই একটু অ্যাপ্রিহেন্সিভ তো বটেই। আমার ভীষণ ভালো রিলেশন ছুঁচের সাথে, সেই জন্য আগে আমি অজ্ঞান টজ্ঞান হয়ে যেতাম জানো তো, মানে টিটেনাস টেট্রাক নিতে গিয়ে অজ্ঞান টজ্ঞান হয়ে যেতাম। লোকেদের বলতাম একটু পাশে এসে বসুন তো, আপনার কোলে শুয়ে পড়বো ইঞ্জেকশনটা নেওয়ার পরে, কারণ আমার এরকম অবস্থা হতো। ফর্চুনেটলি এখন আর সেটা হয় না, বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি এখন, প্রাপ্ত বয়স্কা আমি। তাই ভয়টা না থাকলেও একটা আনইজিনেস তো হয়। আজকে হচ্ছে হোলি এবং রাস্তা আজকে ফাঁকা, অনেকেরই অফিসের ছুটি আছে আজকে। রাস্তা দেখতে পাচ্ছ খুব একটা ট্রাফিক নেই, খুবই কম। আমরা এদিকে দিয়ে আপনারা সোজা যাবো, চিন্নাপান্নাহালি দিয়ে যাবো। এদিকে গেলে আবার সেম রাস্তাটাই পড়বো, ফিনিক্সের রাস্তাটা। তার থেকে বেটার আমরা চিন্নাপান্নাহালিটা নিয়ে নিই, তাহলে আমাদের ওই দিকে পৌঁছতে মানে ইজি হবে আর কি, হসপিটাল পৌঁছাতে। ঠিক আছে, ওইদিকে কানেক্টরটা ইজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাফাইট ইন্ডিয়া দিয়ে আমরা নিয়ে নেবো, কেমন? ফাইল বার করছে রাহুল এখন, আমরা আগেই পৌঁছে গেছি, বার করুক। রাস্তাঘাট বেশ ফাঁকা, এই যে বেশ ফাঁকা। ক্লাউড9-এর পার্কিংয়ে আমরা দিইনি, বাইরে পার্কিং করার জায়গা আছে, ওখানেই দিয়েছি। আর এখানে দেখো এত ট্যাক্স নেয়, ট্যাক্স নিয়ে রাস্তাঘাটের এই অবস্থা, ফুটপাতের এই অবস্থা। কিছু বক্তব্য আছে? এখানে অনেক দিন ধরে ভাঙাচোরা, এখানে অনেক দিন ধরে আসছি আমরা, এটা ঠিক আর করেনি, কিছু বলার নেই আর। চলো যেতে হবে, ওই রিসেপশন থেকে বললো ওখানে গিয়ে আমাদের প্রিপেড আছে, হ্যাঁ পুরো করে তোমার টেস্টটার জন্য বোধহয় নিচে আসতে হবে আবার ফার্স্ট ফ্লোরে। চলো সেকেন্ড ফ্লোরে উঠে গিয়ে দেখি বেশ অনেকটাই ভিড় আছে, অনেকজনই আছে, কিন্তু তেমন না। ইউজুয়ালি এখানে বসার জায়গা থাকে না, এরকম খোলামোলা থাকে না, এবং এত একটা খালি সোফা পড়ে আছে তখন তো দেখাই যায় না। যাই হোক, ব্লাড কালেকশন বা স্যাম্পল কালেকশন রুমের সামনে গিয়ে বসলাম কিছুক্ষণ। আমার থেকে বেশি টেনশন করছিল রাহুল, অ্যান্ড তারপরে শুরু হলো আমার রক্তর দেয়া নেওয়া পর্ব। ফাস্টিং নেবে আগে, ফাস্টিংটা 12 ঘন্টা হয়ে গেছে, আমি দেরি করে খেয়েছিলাম। এখন ফাস্টিং নেবে, তারপরে নেবে হচ্ছে গ্লুকোজ টেস্ট। প্রথম গ্লুকোজ টেস্টটা খেয়ে 2 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরেটা 1 ঘন্টা করে করতে হবে। ওটা 4 ঘন্টা এখানে বসতে হবে এখন, 4 থেকে 5 ঘন্টা। না না, চিন্তার কোনো ব্যাপার নেই। তুমি অনেকবার নিয়েছো, কোনো অসুবিধা নেই। তোমার তো ফোনে এও চলছে, মন্ত্র চলছে। আচ্ছা, কথা একটু এবার কম। ব্রিথ নর্মালি চলে। প্রথমে ময়ূরের রেন পাচ্ছিল না, তো ওই নিয়ে একটুখানি কনসার্ন নয়, যে যিনি নার্স নিচ্ছিলেন ও বললেন যে কোনো চিন্তা করো না। তারপরে রেন পাওয়া গেছে, রক্ত দুটো স্যাম্পল কালেক্ট হয়েছে, আর এখন ওকে গ্লুকোজ খেতে দিয়েছে। এই গ্লুকোজটা খাওয়ার পরে ওকে মানে যখন খাবো এক্স্যাক্টলি যখন শেষ করবো তার এক্স্যাক্টলি 1 আওয়ার পরে স্যাম্পলটা দিতে হবে, আবার 1 আওয়ার। আর এখন এটা ফার্স্ট স্যাম্পল, এই দুটো স্টিকার দিয়েছে, যতবার কালেক্ট করবে স্যাম্পল একটা করে স্টিকার ওটায় লাগিয়ে দেবে। এটা ফাস্টিং হলো, এরপরে গ্লুকোজ টেস্ট হবে, মানে 1 ঘন্টা টোটাল 4 ঘন্টা লাগবে। যতক্ষণ ডাইলিউট হচ্ছে এটা পুরো ডাইলিউট হয়ে যাক, তারপরে বুদ করছে। এখন 1 ঘন্টার অপেক্ষা, 1 ঘন্টা হয়ে গেলে আবার ছুঁচ ফোটাবে। গ্লুকোজটা প্রায় 5-6 বার জল ঢুলে খেতে হলো,
এতটাই হেভি ছিল। ঈদ দিন যে তোমাকে এখানে হসপিটালে আসতে হয়েছে বউয়ের সাথে, খারাপ লাগছে না? হ্যাঁ, আমরা হোলি অনেকদিন ধরে মানে কি বলো দোল যাত্রা, যেটা আমাদের তো বাঙালিদের দোল, তো আমরা ছোটোবেলা বলবো না, কলেজ টাইমে লাস্ট খেলেছি খুব ভালোভাবে। ব্যাঙ্গালোর আসার পরে একবারই ড্রাই হোলি খেলা হয়েছিল বন্ধুদের সঙ্গে, জল টল না নিয়ে, ওই তোমার রং টং না দিয়ে। কিন্তু এইবার এতদিন বাদে আমাদের ওই সবার বন্ধুদের সাথে ড্রাই হোলি খেলা হলো। খারাপ একদমই লাগছে না, এটা তো আমাকে করতেই হবে। আমি ভালোবেসে আর খুব আনন্দ সহকারে এসেছি এখানে। রাউন্ড 2। হ্যাঁ, এবার তোমার রাউন্ড 2 হবে, এরপরে আবার তোমার গ্লুকোজ দেবে এরপরে। স্টিকারটা নিয়ে দাঁড়িয়ে আছি। সো বেসিক্যালি আমার সেকেন্ড রাউন্ড হয়ে গেছে। এই হাতে গ্লুকোজ আর নিতে হবে না, আর 1 ঘন্টা পরে আর একবার ব্লাড নেবে, মানে দ্য থার্ড টাইম, আর সেটা কাউন্ট হবে। এটাতে এত ব্যথা হয়নি, আগের বারে 2বার ফুটিয়েছে, পাইনি, 3 নম্বরের বার পেয়েছিল। এখানে এই হাতে খুব ব্যথা হয়েছে। এখন ওয়েট করি, 2টো 12র সময় আবার যাবো ইঞ্জেকশনটা নিতে, মানে রক্তটা দিতে। হয়ে গেছে আমার সব ইঞ্জেকশন নেওয়া, 2 হাতে ফুটিয়েছে। এই যে আমি আর রাহুল এখানে, আমি এখন খাচ্ছি স্যান্ডউইচ। আমি ঘুমিয়েছি 1 ঘন্টা বাইরে, আমার জন্য মুখ তো ফুলে গেছে, আমি জেগে থাকতে পারছিলাম না। রাহুল জেগেছিল পুরো সময়টা। আমি জেগেই ছিলাম, আর তোমার গান টান শুনছিলাম, এবার নাক দেখা শুনছিল বউয়ের, নাক ডাকছিল সেটাও শুনলাম, তারপরে মুভি দেখছিলাম। এখন আমরা খাবার খাচ্ছি। হয়ে গেছে আমাদের আজকের মতন রক্ত দেওয়া ডান। এই যে আমার বর, আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা কুরিয়ার সার্ভিসের কোনো দোকানে, যেখানে আমাদের কিছু কুরিয়ার পাঠানোর আছে কলকাতায়, সেটা পাঠিয়ে তার বাড়ি যাবো। এখন বাজে 2:30। সো লেটস গো। পাচ্ছ কিনা, বাট এই যে ডিটিডিসিটা, এই যে দিস এইটাতে রাহুল গেছে। এখন ওর কিছু জিনিস পাঠানোর আছে ডিটিডিসিতে কলকাতায়, সেগুলো পাঠিয়ে আসুক, তারপরে আমরা আজকে অ্যাকচুয়ালি হোলি স্পেশাল লাঞ্চ করেছে মাধবী কাকিমা। তো আমি সেই লোভে আমার খিদে পেয়ে গেছে, আমি প্রচণ্ড স্লিপিও আজকে। রাহুল আসুক, তারপরে আমরা বাড়ি যাবো। আমার খিদে পেয়েছে খুব, গিয়ে চান টান করে খেতে হবে, অলরেডি 2:45 বাজে। রাহুল আসুক, রাহুল 2-3 মিনিট লাগবে, এলে আমরা বাড়ি থেকে রওনা দেবো। রাহুল এই যে হলো কাজ। হ্যাঁ ঠিক আছে, চলো। রানা জিজ্ঞেস করছে আমরা কত দূর, আমরা এবার বাড়ি যাই। এসে গেছি আমরা বাড়িতে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বাইরে থেকে, বলে বোঝানো যাবে না। বাড়ির বাইরে থেকে বলছি দারুণ গন্ধ বেরোচ্ছে, তাহলে ভেতরে কি হচ্ছে। চলো ঢুকি। আর যেজন আছে আমার ভিতরে, সে প্রচণ্ড কিক বক্সিং করেছে সারা রাস্তা, বসতে দেখে আমি কেঁদে ফেলেছি, দেখতেই পাচ্ছ। 2 চোখ দিয়ে আমার জল বেরোচ্ছিলো, বিকজ প্রচণ্ড সে নড়ছিল, হয়তো তার খিদে পেয়েছে। তো চলো যাওয়া যাক, ঢোকা যাক। রাহুল আসুক, ফাইলটা এগুলো নিয়ে তারপরে লগ ইন করতে হবে। লেটস গো। চিন্তা করতে করতে এসে বসেছে। কেন চিন্তা কিসের? ঠিকই আছি, সব ঠিক আছে। হয় একটা মনের মধ্যে 4 বার নিয়েছে রক্ত, আমারও হচ্ছে, ঠিক আছে, একদম পারফেক্ট, সব ঠিক আছে। আমি ঘুমিয়েওছি 1 ঘন্টা পুরো। বাবা বলছে এই খেয়ে উঠে ফোন নামিয়ে এনেছে, খেয়ে উঠে রাহুলকে ফোন করবো। হ্যাঁ, তোরা এসে গেল, ওই এসে গেল, গাড়ি এসে গেল, দেখতে পেলাম। এসে গেছি বাড়ি। এখন এই যে খাবারের তোড়জোড় চলছে, আর আমি লগ ইনও করে গেছি, ফ্রেশও হয়ে গেছি। অ্যান্ড তোমাদের হয়তো বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গালোর ব্লগসে দেখেছো যে বরফির চোখের এখানটা লাল হয়েছিল, কিছুই না, একটা ইনসেক্ট বাইট। ডাক্তার তাও একটা অয়েন্টমেন্ট দিয়েছে ওকে, ইজ ডুইং ফাইন নাও। গান গাইছে, হাততালি দিচ্ছে, সবই করছে, বলছে তার পাপার কোলে ঘুরছে, আর আমরা খেতে বসে
এই যে দু পায়ে প্যাক প্যাক নিয়ে এ দু পায়ে প্যাক প্যাক খেয়েছে আজকে, কিছু একটা খুঁজছে, কিছু একটা। আমার যে বড়দিনের বাক্সটা হ্যাঁ না, ভালো লেগেছে তো। কি করে এটা? তো কি করে রে বাবা? উ লাগলে যায় না রে, গালে লাগিয়ে একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন দাদারা কাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, তাই না? নেব আমি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খেয়েছো? অসাধারণ। আমি কাঁকড়াটা এরকম হাই ইস, সো জুভেনাইল। সো জুভেনাইল না, তুমি ভীষণ তো, তুমি দেখা। আমি তো জেঠু, আমি তো জেঠুই। এ দেখো হাই। বাড়ি এসে খাবার খেয়ে আইসক্রিম অর্ডার করে সবাই মিলে আইসক্রিম খেয়েছি। বাই দ্য ওয়ে আমার রিপোর্টগুলো এসে গেছে, তাই তো? একটা রিপোর্ট এসে গেছে, ফাস্টিং আর কি যেন, ফাস্টিং আর কি, ফাস্টিং আর গ্লুকোজটা এসে গেছে। হ্যাঁ, দুটোই নর্মাল এসেছে, দুটোই উইদিন রেঞ্জ এসেছে, কন্ট্রোলড এসেছে। তাই জন্য আই এম ভেরি ভেরি হ্যাপি। আমার খালি একটা বাকি আছে। কি বাকি রয়েছে রাহুল? আমি একবার দেখাই। রাহুল এখানে শুয়ে আছে মাটিতে, তার পুত্র ওদিকে। কি বাকি রয়েছে রাহুল আমাদের? তোমার HbA1c যেটা, সেটা রিপোর্ট, HbA1c ওটা বাকি রয়েছে এখন। আর ফাস্টিং আর গ্লুকোজটা এসে গেছে, তাই তো? দুটোই ঠিক আছে। মানে গ্লুকোজ টলারেন্স টেস্ট যেটা, সেটা পুরো নরমালি আছে। সেইটা সেলিব্রেট করবো বলে আমি একটু আইসক্রিম খেয়ে সন্ধ্যেবেলা দিয়ে আমি ঘুমিয়েছি। এখন বাজে 7টা, আমি 1 ঘন্টা ঘুমিয়ে উঠেছি, কাজ করছি। এবার যাবো ফ্রেশ ওয়াটার, এসে নামবো। আমার মানে মনে হচ্ছে পেটে আজকে পুরো কোনো রাক্ষস ঢুকেছে, আমি আবার খিদে পেয়ে গেছে, এই না কেন। তো তারা ঘুরে আসি, তারপরে বাজে পাচ্ছি। এই এই বিশাল মানুষ, গুলগুলা গুলগুলা গুলগুলা, ও গুলগুলা। এই যে এখানে বরফি খাচ্ছে, আর এই যে দুজনে 3 নম্বর এখানে, বা 2 নম্বর আর 3 খেতে। ওই দেখো না, এনে এনে ও কিছু বলে না রে, ও সত্যি কিছু বলে না। ওই দুটোকে দেখ। গুড গার্ল বাবা, কি লক্ষ্মী মেয়ে। ভিডিওটা শেষ করার আগে জাস্ট দেখিয়ে দিই, আজকে ওয়াজ ভেরি বিজি ডে, বাট তার সাথে বলে দিই যে আমরা আমাদের বাড়ির ইন্টেরিয়ারের, মানে ইন্টেরিয়াররা তো করেছেই কাজ, কিন্তু আমি তাদের মানে যে ছিটকিনিগুলো ওরা ইউজ করেছে সেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। আর আমি চাইছিলাম আমার বাড়ির সব কিছুই ব্রাশ ফিনিশিংয়ে হোক, তো সেই কারণে আমি ব্রাশের ছিটকিনি আনিয়েছি, 12 ইঞ্চিসের ছিটকিনি অ্যামাজন থেকে আনিয়েছি। 4টে সেট এসেছে, দাম পড়েছে 1749 রুপিস। তোমরা যদি চাও তাহলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, আদারওয়াইজ তোমরা যদি সার্চ করো ব্রাশের, এটা বাইরে থেকে মানে ভেতর থেকে, বাইরে থেকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে এইগুলো জিনিসগুলো তো, হ্যাঁ এটা হচ্ছে এই যে ছিটকিনিগুলো, এটা হচ্ছে ফিটিংটা। আপাতত 4টে আনিয়েছি, কোয়ালিটিটা বেশ ভালোই লাগছে, বেশ ভালো, ঠিক আছে, ভারী আছে এটা, বেশ বেশ ভালো, বেশ ভারী আছে, বেশ ওজন আছে এটা। হ্যাঁ এটা বেশ ভারী আছে। এটা অ্যাকচুয়ালি আমার মেন গেট, আচ্ছা, আর আমার কিডস রুমের যে আলমারি আছে তার ভেতরে লাগানোর জন্য এগুলো আনিয়েছি। এখন ভাবছি যে কিডস রুমের আলমারিতে আমি আরেকটু অন্য কিছু আনিয়ে এগুলো আমাদের যে বেডরুমগুলো আছে সেগুলোর জন্য ইউজ করব। মানে সেগুলো তো লক, তো ওই ঘোরানো লক দিয়েছে, কিন্তু এগুলো মনে হয় দরকার পড়বে, কারণ এগুলো কোয়ালিটি খুব ভালো, ভারী, এগুলো বেশ হেভি। এটা পুরোপুরি ব্রাশের, এটা প্ল্যান্টেক্সের ম্যাটেরিয়াল দেখছি খুবই ভালো, মানে যে কটা জিনিস কিনেছি আমি বেশ বেশ পছন্দ হয়েছে। তোমরা যদি চাও তাহলে লিঙ্ক আমি নিশ্চয়ই শেয়ার করবো। এই যে বাবু হাসছে, বাবলুস, গুবলিস, হ্যাঁ বলো। আচ্ছা, নেক্সট সানডে আমাদেরকে নেমন্তন্ন আছে। রানা আর প্রিয়াঙ্কাদের একজন সাবস্ক্রাইবার ফ্যামিলি আছে, পূজা অ্যান্ড অর্ঘ, ওরাও ব্লগিং করছে এখন। হ্যাঁ ওরাও ব্লগিং করছে, দেখলাম আমি, রানা দেখালো যে ওদের একটা চ্যানেল আছে। তো ওদের ছেলে আর মেয়ে স্বীকৃতি অ্যান্ড আদিপের বার্থডে একসাথে সেলিব্রেট করবে, তো তার জন্য আমি কিছু গিফট কিনেছি। এটা হচ্ছে স্বীকৃতির জন্য একটা কালারিং, একটা স্মার্ট কিডস কালারিং, অনেক কিছু, এর মধ্যে একটা ব্যাগ আছে, একটা ব্যাগও আছে নাকি, ঠিক আছে, ভেরি নাইস। আমি এটা খুলে দেখাবো না, এটা কেনা হয়েছে। অ্যান্ড আদিপের জন্য আমি এই আমরা এইটা কিনেছি, গিগলসের একটা ডিসেম্বল করার যায়
একটা ট্রেন। আচ্ছা বাই দ্য ওয়ে আদিপের নামও ঘন্টু আমি জানতে পারলাম, বাট আমি ঘন্টু বলে ডাকবো না, বিকজ আমি বরফিকে ঘন্টু লালা বলে ডাকি, ওকে আমি অনেক কিছু নামে ডাকি। এখন আমি গুলগুলা বলে ডাকছি, বা যেহেতু আমি ওকে ঘন্টু লালা বলে ডাকি তাই ওকে আমি আদিপ বলেই ডাকছি। এটা আদিপের দিদির স্বীকৃতি। আচ্ছা বলো। আর হচ্ছে এটা প্রিয়াঙ্কার, আমি অ্যাকচুয়ালি একটা উডেন পিৎজা প্লেট কাল পেয়েছিলাম, যেখানে রাত্রিবেলা গেছিলাম জিনিসপত্র। ব্যাকগ্রাউন্ডে বোধহয় একজন তাস খেলছে। হ্যাঁ, আমার তাসুরে মা। সো আমি এইটা কিনেছি প্রিয়াঙ্কার জন্য। এটা প্রিয়াঙ্কারই পছন্দ, প্রিয়াঙ্কারই বলেছিল যে তুমি নতুন বাড়িতে যাবে তুমি এটা কেনো, বাট এরকম অলরেডি আমার একটা আছে। এটা পিওর সেরামিকের, আর তোমরা জানো আমি সেরামিকের কতটা বড় ফ্যান। এটা প্রিয়াঙ্কার জন্য কিনেছি। অ্যান্ড এই পদ্মওয়ালা কাপটা মানে ট্রেটা বা বোলটা কিনেছি হচ্ছে আমার নিজের জন্য। এটা আমার জন্যে অ্যান্ড এটা প্রিয়াঙ্কার জন্য। কেমন হয়েছে একটু জানিও। দুটোই খুব ভালো হয়েছে, দুটোই খুব সুন্দর হয়েছে, আমার দুটোই খুব পছন্দ হয়েছে। ইন্টারচেঞ্জেবল ইউজ করা যাবে।